ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি পটল আর দেশি চিংড়ির তরকারি। এই পটল চিংড়ি অনেক রকম হয়, আমি কিভাবে করি চলুন দেখি। আজকে পটল আর আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পটলের খোসাটা একটু রেখে দিয়েছি। সাদা তেল দিয়ে পটল আলুগুলোকে একসঙ্গে ভেজে নেব। ভাজার জন্য একটু 1 চিমটে হলুদ আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিতে হবে। পটল আলু ভাজা হয়ে গেছে, এবার আমি পটল আলুটা তুলে নেব। তেলটা একটু ঝরিয়ে তুলবেন, না হলে অনেক বেশি অয়েলি হয়ে যাবে খাবারটা। ওই কড়াইয়ে আমি আর একটু তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা কেটে দিলাম, একটা দারচিনি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা। পেঁয়াজটাকে একটু ভেজে নেব হালকা করে। পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়ার পর টমেটো কুচি দিয়ে দিলাম, পাতলা পাতলা করে কেটে রাখা টমেটো, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা লেগে না যায়। এবার পেঁয়াজ টমেটো গলার অপেক্ষায়, খুব বেশি গলাবো না, একটু গোটা গোটা অবস্থায় পটল আলুটা দিয়ে দেবো। পটল আলুটা দিয়ে আর একটু কষিয়ে নেব। এবার জল দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য, এবং যে পরিমাণ আপনি ঝোল রাখবেন সেই রকমভাবে জলটা দেবেন। এবার মাঝে মাঝে আমি নাড়িয়ে দিয়েছি, সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা। আলু পটল সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাজা চিংড়ি, দেশি চিংড়ি ছোট ছোট, সেই চিংড়ি ভেজে রেখেছিলাম, সেই ভাজা চিংড়ি দিয়ে দিলাম। আমি এখন বাজার থেকে নিয়ে সেই চিংড়ি ধুয়ে পরিষ্কার করে কিছুটা, বেশ পরিমাণ কিছুটা ভেজে রেখে দিই। দেওয়া হয়ে গেছে। 1 চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। রেডি হয়ে গেছে পটল চিংড়ি। আপনারাও এইভাবে পটল চিংড়ি বাড়িতে করে দেখুন, রুটি ভাত সব কিছুর সাথে খুব ভালো লাগে এবং করার খুব বেশি ঝামেলা নেই। আপনাদের যদি আমার এই রান্নাগুলো ভালো লাগে, প্লিজ অন্যদের সাথে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে এগিয়ে নিয়ে যেতে আপনারা অবশ্যই সাহায্য করুন। থ্যাংক ইউ।